হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন টপিক সম্পর্কে আলোচনা করব। সেই টপিকটার নাম হলো মোমেন্ট অফ ইনার্সিয়া। তো মোমেন্ট অফ ইনার্সিয়া পড়ার আগে বা জানার আগে আমাদের প্রথমত জানতে হবে যে সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি বা সেন্ট্রয়েড কি জিনিস। তো শুরু করা যাক। সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি সম্পর্কে জানবো প্রথমে, তারপরে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে জানতে পারবো ভালো করে। তো চলা যাক সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড কি জিনিস সেই সম্পর্কে দেখি। প্রথমে বলছে দ্য পয়েন্ট through which the whole weight of the body acts is known as center of gravity। বলছে এমন একটা পয়েন্ট যেখানে সম্পূর্ণ ওয়েট, বডির সম্পূর্ণ ওয়েট যদি অ্যাক্ট করে বা কাজ করে যে পয়েন্টে, সেই পয়েন্টকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। বলতে থাকো তারপরে দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য টোটাল এরিয়া অফ এ প্লেন ফিগার, ধরি যদি কোনো একটা প্লেন ফিগার থাকে, তাহলে তার টোটাল এরিয়া কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি অ্যাজিউম করা হয় যে কনসেন্ট্রেটেড, সম্পূর্ণ এরিয়াটা একটা প্লেন ফিগারের সম্পূর্ণ এরিয়াটা একটা কোনো পার্টিকুলার পয়েন্টে ধরে নেওয়া হলো যে কনসেন্ট্রেটেড যদি করা যেতে পারে, তবে সেই পয়েন্টকে বলা হয় সেন্টার অফ এরিয়া, সেন্ট্রয়েড অফ দ্যাট এরিয়া। সেই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড অফ দ্যাট এরিয়া। সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি at that the same point for the centroid and center of gravity একই পয়েন্ট হবে কার ক্ষেত্রে? প্লেন ফিগারের ক্ষেত্রে। এবার দেখো সেন্ট্রয়েড বা সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি অথবা সেন্ট্রয়েড কি করে বের করতে সে সম্পর্কে আমরা জানবো। দ্য সিজি অফ এ বডি কনসিস্টিং অফ ডিফারেন্ট এরিয়া, ধরো একটা কোনো বডি বা ফিগার আছে যে অনেকগুলো ছোট ছোট এরিয়া দিয়ে গঠিত, তাহলে তার ক্ষেত্রে সিজি কি করে বের করবো? তাহলে সিজি বা সেন্ট্রয়েড পয়েন্ট দুটো দিয়ে ডিনোট করা হয়। একটা হলো এক্স বার, কারণ যে কোনো কিছু একটা পয়েন্টকে আমরা যদি ডিনোট করতে চাইলে আমাকে যে কোনো পয়েন্টকে আমাকে যদি আমি ডিনোট করতে চাইলে আমাকে দুটো জিনিস লাগে, একটা এক্স অক্ষ থেকে দূরত্ব কত, একটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত। তো সিমিলারলি সিজি কি একটা সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড কি একটা পয়েন্ট, তো তাহলে সেটাকেও ডিনোট করার জন্য আমাকে এক্স অক্ষ থেকে কত দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব সেটা দ্বারা ডিনোট করবো। তাহলে ওয়াই অক্ষের দূরত্ব সেটা কি? এক্স বার। তাহলে এক্স বার ইকুয়াল টু কি? ধরো অনেকগুলো ফিগার আছে, 1 নম্বর ফিগার, 2 নম্বর ফিগার, 3 নম্বর ফিগার, তাহলে এক্স বার ইকুয়াল টু কি হবে? 1 নম্বর ফিগারের এরিয়া গুণিত 1 নম্বর ফিগারের সিজি পয়েন্টের দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে, 2 নম্বর ফিগারের এরিয়া প্লাস 2 নম্বর ফিগারের এরিয়া ইন্টু 2 নম্বর ফিগারের সিজি পয়েন্ট থেকে দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে, প্লাস 3 নম্বর ফিগারের এরিয়া 3 নম্বর ফিগারের সিজি পয়েন্টের দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে। এভাবে চলতে থাকবে, ডিভাইডেড বাই নিচে কত? a1 প্লাস a2 প্লাস a3। এটা কি এক্স বার। এক্স বার কি? ডিস্টেন্স ফ্রম দ্য সিজি পয়েন্ট অফ দ্য ফিগার ফ্রম ওয়াই অ্যাক্সিস। ওয়াই বার কি? ওয়াই হলো ডিস্টেন্স ফ্রম সিজি পয়েন্ট ফ্রম এক্স অ্যাক্সিস। এক্স অক্ষ থেকে সিজি পয়েন্টের দূরত্ব, সেটা কি? ওয়াই বার। তাহলে কি ইকুয়াল টু কি হবে? a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3। এখানে a1 a2 a3 কি এগুলো হলো ডিফারেন্ট, ধরো একটা কোনো বড় ফিগার আছে যেমন তার ডিফারেন্ট পার্টের এরিয়া হলো a1 a2 a3, আর y1 y2 y3 কি প্রত্যেকটা পার্টের যে সিজি পয়েন্ট তার ডিস্টেন্স কোথা থেকে? এক্স অ্যাক্সিস থেকে। তাহলে এটা কি সিজি পয়েন্ট বের করার ফর্মুলা। তাহলে কি করে বের করে দেখেন দেওয়া আছে। তাহলে এক্স বার ওয়াই বার কি? এক্স বার ওয়াই বার ইকুয়াল টু হলো কোঅর্ডিনেট অফ সিজি অফ দ্য বডি ফ্রম দ্য এক্সিস অফ রেফারেন্স এক্সিস থেকে। a1 a2 a3 কি ডিফারেন্ট এরিয়া অফ দ্য সেকশন অফ দ্য বডি। একটা বডির ডিফারেন্ট সেকশনের এরিয়া হলো a1 a2 a3। ঠিক আছে, এবার হচ্ছে তারপরে দেখো x1 x2 x3 কি ডিস্টেন্স অফ সিজি অফ দ্য এরিয়া a1 a2 a3 প্রত্যেকটা এরিয়ার a1 এরিয়ার সিজি পয়েন্টের ডিস্টেন্স x1, a2 এরিয়ার সিজি পয়েন্টের ডিস্টেন্স x2, a3 এরিয়ার সিজি পয়েন্টের ডিস্টেন্স x3,
কোথা থেকে? ফ্রম ওয়াই অ্যাক্সিস থেকে। সিমিলারলি y1 y2 y3 কি হবে? a1 এরিয়ার সিজি পয়েন্টের দূরত্ব y1, a2 এরিয়ার সিজি পয়েন্টের দূরত্ব y2, a3 এরিয়ার সিজি পয়েন্টের দূরত্ব y3 কোথা থেকে? এক্স অ্যাক্সিস থেকে। যেমন ধরো এটা যদি বুঝতে না পারো তাহলে আরেকটা ভালো করে বোঝাচ্ছি। যেমন ধরো একটা এল সেকশন আছে, যেমন ধরো এটা একটা এল সেকশন আছে, এল সেকশন আছে। এই এল সেকশনটা দুটো ছোট ছোট রেক্টেঙ্গেল দ্বারা গঠিত। এই ধরো 1 নম্বর রেক্টেঙ্গেল, এটা 2 নম্বর রেক্টেঙ্গেল, এই দুটো রেক্টেঙ্গেল মিলিয়ে পুরো একটা এল সেকশন তৈরি করেছে। তো আমি এই এল সেকশনটার সিজি বের করবো। কি করে বের করবো? তার জন্য আমাকে কি করতে হবে? রেফারেন্স অ্যাক্সিস ধরতে হবে। তো ধরে নিলাম এই যে গ্রিন কালারের এক্সিসটা, সেটা হলো কি? এক্স অ্যাক্সিস। তাহলে এটা কি? গ্রিন কালার এক্সিসটা কি? এটা হলো এক্স অ্যাক্সিস। আর এই যে গ্রিন কালার এটা কি? ওয়াই অ্যাক্সিস। এটা কি অ্যাক্সিস? এটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে এল সেকশনটা কটা ফিগার দিয়ে গঠিত? দুটো ফিগার দিয়ে গঠিত, দুটো রেক্টেঙ্গেল দিয়ে গঠিত। 1 নম্বর রেক্টেঙ্গেল, 2 নম্বর রেক্টেঙ্গেল। তাহলে এল সেকশনে দেখো এখান থেকে এইটুকু কত দেওয়া আছে? এখান থেকে কত? 12 সেন্টিমিটার। কিন্তু আবার এখান থেকে এইটুকুটা কত? এখান থেকে কত? 2 সেন্টিমিটার। তাহলে 12 থেকে 2 সেন্টিমিটার যদি বাদ দিই তাহলে কত থাকছে? এখান থেকে কত? 10 সেন্টিমিটার থাকছে। তো 10 সেন্টিমিটার। এবার দেখো এই এই 1 নম্বর সেকশনে দেখো এ থেকে বি এর ডিস্টেন্স কত বলছে? 2 সেন্টিমিটার। আর এই 2 নম্বর সেকশনটার এখান থেকে এইটুকু কত? 2 নম্বর রেক্টেঙ্গেলটার এখান থেকে দুটো লেন্থ কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। 2 নম্বর রেক্টেঙ্গেলটার এইটুকুটা এখান থেকে এইটুকু কতটা বলে দেওয়া আছে? 2 সেন্টিমিটার। মানে এই দেখো এই ই থেকে এফ আর জি থেকে ডি সেটা তো 2 সেন্টিমিটারই আছে। তাহলে এটা ডাইমেনশন গুলো দেওয়া আছে। এবার আমাকে প্রত্যেকটা ফিগারের আমাকে এই যে 1 নম্বর রেক্টেঙ্গেল, 2 নম্বর রেক্টেঙ্গেল, দুটো রেক্টেঙ্গেল মিলে যে আমার এল সেকশন তৈরি হয়েছে, সেই এল সেকশনে আমাকে সিজি বের করতে হবে। তাহলে কি করে বের করবো? দেখো তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি প্রথমে বের করতে হবে। তাহলে 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি কোথায় হবে? এখানে হবে। কারণ এক রেক্টেঙ্গেল বা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যে ডায়াগোনাল দুটো যেখানে মিট করবে সেটা হলো সিজি পয়েন্ট। তাহলে 1 নম্বর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এই দুটো ডায়াগোনাল এইখানে মিট করছে, সেটা কি? এই পয়েন্টটা হলো 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট। 2 নম্বর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এই ডায়াগোনাল দুটো এখানে মিট করছে, সেটা কি? 2 নম্বর এখানে মিট করছে, সেটা কি? 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট। তাহলে এটা কি 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট, এটা কি 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট। তাহলে সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট, 1 নম্বর রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড পয়েন্ট এটা, 2 নম্বর রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড পয়েন্ট হলো এটা। তাহলে আমাকে দেখতে হবে তাহলে রেফারেন্স সাইন্স আমরা কি ধরেছি? রেফারেন্স সাইন্স কোনটাকে ধরেছি? এই গ্রিন কালারটা হলো যেটা আছে রেফারেন্স এক্সিস, এক্স এক্সিস এটা কি? গ্রিন কালারটা কি? এটা কি? ওয়াই এক্সিস এটা। তাহলে আমাকে দেখতে প্রথমে 1 নম্বর পয়েন্টই ধরলাম। তাহলে 1 নম্বর পয়েন্টের এরিয়া কি? A1। তাহলে 1 নম্বর পয়েন্টের এরিয়া কত হবে? 1 নম্বর পয়েন্টের এরিয়া A1। এরিয়া কত রেক্টেঙ্গেলটা? 1 নম্বর রেক্টেঙ্গেলটা কত এরিয়া? এখান থেকে কত? 10, এখান থেকে এইটুকু কত? 2। তাহলে 10 ইন্টু 2 সমান কত? 20 সেন্টিমিটার স্কোয়ার হলো 1 নম্বর রেক্টেঙ্গেল এরিয়া। এবার 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট এটা। তাহলে এই সিজি পয়েন্টটা ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্বে আছে? এটা কি এক্সিস? এই যে গ্রিন কালারের এই যে এক্সিসটা, এটা কি এক্সিস? ওয়াই এক্সিস। তাহলে এই 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্টটা ওয়াই এক্সিস থেকে কতটা দূরত্বে আছে? তাহলে ওয়াই অক্ষতে দূরত্ব মানে এইখান থেকে এইটুকুটা পয়েন্টের ডিস্টেন্স আমার বের করতে হবে। তাহলে দেখো ওয়াই অক্ষতে দূরত্ব মানে কি? এই পয়েন্টটাকে যদি আমি এইভাবে নামাই দেখো, তাহলে এটা হলো এটা কি এক্সিস? এটা ওয়াই অ্যাক্সিস। এটা কি 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট। আমি প্রজেকশন হালকা করে নামালাম। তাহলে এইখান থেকে এইটুকুটা ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এইখান থেকে এইটুকুটা ডিস্টেন্স কত হবে? এখান থেকে এইটুকুটা ডিস্টেন্স কত হবে? সেটা দেখো এখান থেকে এইটুকু পুরো কত? 2 সেন্টিমিটার। তাহলে এটা দেখো এটা কি? 2 সেন্টিমিটার অর্ধেক। তো তাহলে 2 সেন্টিমিটার অর্ধেক কত? তাহলে কি 2 সেন্টিমিটার? তাহলে কি এই যে এটা কি এক্সিস? ওয়াই এক্সিস। তাহলে ওয়াই অক্ষ থেকে 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স বা সেন্ট্রয়েড পয়েন্টের ডিস্টেন্স, এটা কি হবে? x1। তাহলে কত হবে? 2y2 কত হলো? 1।
বুঝলে? সিমিলারলি 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট এটা, তাহলে এই সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট এটা কি অ্যাক্সিস, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো। সিমিলারলি এক্স অ্যাক্সিস কোনটা, রেফারেন্স অ্যাক্সিস কোনটা, এই এক্স অ্যাক্সিস। তাহলে রেফারেন্স অ্যাক্সিস থেকে এই সিজি পয়েন্টের ডিস্টেন্স কত, তার মানে এইখান থেকে শুরু করে এইটুকুটা ডিস্টেন্স কত, তাহলে আমি দেখো ডট 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 বাড়িয়েছি। তাহলে এই অ্যাক্সিস থেকে এই পয়েন্টের দূরত্ব, মানে এই পয়েন্টটার এইখান থেকে দূরত্ব কত, এই দূরত্ব কত, তাহলে এইখান থেকে শুরু করে এই পয়েন্টের দূরত্ব সেটা কি হবে, এটাকে তো 1 নম্বর পয়েন্ট, তাহলে এটা কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব সেটা কি হবে y1, তাহলে y1 ইকুয়াল টু কত হবে বলো, এইখান থেকে এইটুকু আমার চাই, এইখান থেকে এটুকু আমার ডিস্টেন্স লাগবে, এখান থেকে এটুকু ডিস্টেন্স লাগবে। তাহলে দেখো অলরেডি এখান থেকে এটুকু তো 2 আছে, তাহলে 2 তাহলে এত দূর হয়ে গেল 2 প্লাস এইখান থেকে এইটুকুটা আমার লাগবে, তাহলে এইখান থেকে এটুকু কত পাবো, এইখান থেকে এইটুকুটা কত, এইখান থেকে দুটো কত 10 সেন্টিমিটার, তাহলে 10-এর অর্ধেক, তাহলে এইখান থেকে দুটো কত হবে 10-এর অর্ধেক, তাহলে ওই জন্য কি হলো, এটা কি, এটা কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষ থেকে এই পয়েন্টের 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের দূরত্ব কি করে পাবো, তাহলে এইখান থেকে এইটুকুটা 2 হলো, প্লাস এই যে 10 আছে, 10টা কি 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের লেন্থ, তার অর্ধেক কত, এখান থেকে কত 10/2, তাহলে এইখান থেকে এইটুকুটা হলো 10/2 আর প্লাস 2, সেটা হবে কি এইখান থেকে শুরু করে এইটুকুটা 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স ফ্রম দ্য রেফারেন্স এক্সিস অফ এক্স। তাহলে ওই জন্য কি y1 ইকুয়াল টু কত হলো 2 প্লাস 10/2, তাহলে 2 প্লাস 10/2 কত হবে 7, কত হবে 7। আচ্ছা, তাহলে ওইরকম 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্ট ডিস্টেন্স আমি রেফারেন্স এক্সিস থেকে কত হলো বের করলাম। সিমিলারলি এটা কত নম্বর রেক্ট্যাঙ্গেল, 2 নম্বর রেক্ট্যাঙ্গেল, 2 নম্বর রেক্ট্যাঙ্গেল এটা কি সিজি পয়েন্টের ডিস্টেন্স, সিজি পয়েন্ট, তাহলে এই 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্ট ওয়াই অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্স আছে, এক্স অ্যাক্সিস থেকে কতটা, সেটা আমাকে বের করতে হবে। তাহলে 2 নম্বর রেক্ট্যাঙ্গেল সিজি পয়েন্ট এটা করে বাড়ালাম, তাহলে এটা কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা কি এক্স, ওয়াই অক্ষ দূরত্ব কত কি সেটা কি এক্স, তাহলে কি এইখান থেকে এই ওয়াই অক্ষ থেকে এই 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স এটা কি হবে, এটা কত নম্বর রেক্ট্যাঙ্গেল, 2 নম্বর রেক্ট্যাঙ্গেল, সেটা কি x2 কত, এখান থেকে এইটুকু কত, এইখান থেকে এইটুকু কত 8, তাহলে 8 এর এটা কি মিডল পয়েন্ট আছে, তাহলে 8 এর মিডল পয়েন্ট কত হবে, x2 ইকুয়াল টু কত হবে 8/2 সমান কত 4, তাহলে x2 বেরিয়ে গেল। সিমিলারলি এই 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স এটা কি রেফারেন্স এক্সিস, এক্স এক্সিস থেকে দূরত্ব কত হবে, তাহলে এক্স অক্ষ থেকে ডিস্টেন্স সেটা কি ওয়াই, তাহলে এইখান থেকে দেখো, তাহলে আমার এইখান থেকে এইটুকুটা ডিস্টেন্স আমার কত হবে, এইটুকুটা ডিস্টেন্স আমার কত হবে, এইখান থেকে এইটুকু কত হবে, এখান থেকে শুরু করে এইটুকুটা ডিস্টেন্স আমার ওয়াই, কত নম্বর রেক্ট্যাঙ্গেলের ওয়াই, এটা 2 নম্বর রেক্ট্যাঙ্গেল, তাহলে কত ওয়াই2, ওই জন্য কি এখানে দেখো ডট ডট করে বাড়িয়েছি, তাহলে এইখান থেকে এইটুকুটা ডিস্টেন্স কত ওয়াই2 কত হবে, এইখান থেকে এইটুকুটা কত টোটাল 2 নম্বর রেক্ট্যাঙ্গেল টোটাল কত 2, তাহলে 2 এর অর্ধেক কত, এটা কি এই যে দেখো এটা কি, এটাকে যদি এখানে বাড়াই তাহলে কি এটা কি অর্ধেক হচ্ছে, তো তাহলে কি এখান থেকে 2, তাহলে 2 এর এখান থেকে আমার এইখান থেকে শুরু করে এইটুকু কত 2, আর এটা কি এখান থেকে 2 এর অর্ধেক, তাহলে কত 2y2 2/2, তাহলে আমি x1 পেলাম, x1 পেলাম, এখানে কি x1 পেলাম, y1 পেলাম, 1 নম্বর রেক্ট্যাঙ্গেল সিজি পয়েন্টের ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস থেকে পেলাম কত দূরত্বে, এক্স অ্যাক্সিস থেকে পেলাম কত দূরত্বে, সেটা x1 y1 পেলাম। সিমিলারলি 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা কি x2, এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা কি y2, x2 পেলাম y2 পেলাম, তাহলে আমি x1 y1 x2 y2 পেলাম। আর a2 এই 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের a2 কত হবে, এরিয়া 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে, 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 2 কত, এখান থেকে এটু কত 8, আর এখান থেকে এটু কত 2, তাহলে 8 ইন্টু 2 কত হলো 16, তাহলে এই দেখো আমি এটার এরিয়া বের করলাম, x1 বের করলাম, y1 বের করলাম, এটার এরিয়া বের করলাম, x2 বের করলাম, y2 বের করলাম, তাহলে এই দুটো মিলিয়ে তো এল সেকশন বানাচ্ছে, এই 1 নম্বর রেক্ট্যাঙ্গেল 2 নম্বর রেক্ট্যাঙ্গেল এই দুটো রেক্ট্যাঙ্গেল মিলিয়ে তো আমার এল সেকশন বানাচ্ছে, তাহলে এই দুটো রেক্ট্যাঙ্গেল মিলিয়ে তো আমার রেক্ট্যাঙ্গেল এল সেকশন হচ্ছে। আর এল সেকশনের সিজি কোথায় হবে সেটা আমরা মোটামুটি ধরে নিলাম, এল সেকশনের সিজি এখানে এই গ্রিন কালার লেখা আছে, এটা হলো এল সেকশনের সিজি। তাহলে এল সেকশনের সিজি মানে কি পয়েন্ট, তাহলে এই পয়েন্টের দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে কতটা দূরে সেটা দেখতে হবে। তাহলে এই এল সেকশনের সিজি পয়েন্ট এটা হলো লাল কালার এখানে নামিয়েছে দেখো, তাহলে এটা কি ওয়াই অক্ষ থেকে এল সেকশনের সিজি পয়েন্টের ডিস্টেন্স সেটা কি এক্স বার, আর এই এল সেকশনের সিজি পয়েন্টের দূরত্ব এক্স অ্যাক্সিস থেকে সেটা কি হবে,
সেটা কি হবে, সেটা হবে ওয়াই বার। এই সিজি পয়েন্টেরই ডিস্টেন্স মানে কি, আমাকে এক্স বার বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। আর এক্স বার বের করার ফর্মুলা কি, a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। a1 কত অলরেডি বের করে ফেলেছি 20, 20 মানে কত 2 ইন্টু 10 মানে 20। x1 কত, x1 কত, x1 দেখো এই যে x1 2/2 মানে কত 1, তাহলে 1 প্লাস এই a2 কত, a2 কত 2 ইন্টু 8, এই 8 ইন্টু 2 মানে কত 16, তাহলে 8 ইন্টু ইন্টু কত, এখানে কত ফর্মুলা x2 কত, এই দেখো x2 কত 8/2 মানে কত 4, তাহলে 4 ডিভাইডেড বাই a1 প্লাস a1 কত 20, a2 কত 16, ক্যালকুলেশন করে পেয়েছে, এটা হলো এক্স বারের ভ্যালু। সিমিলারলি ওয়াই বার কত হবে, a1 কত প্লাস a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। a1 মানে কি এরিয়া অফ রেক্টেঙ্গেল 1, এরিয়া অফ রেক্টেঙ্গেল 1 কত 20 বসে দিলাম। y1 মানে কি, y1 মানে হলো 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স ফ্রম কোথা থেকে y1 মানে কত এক্স এক্সিস থেকে, তাহলে এক্স এক্সিস থেকে, এটা কি এক্সিস, এক্স এক্সিস থেকে এই 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স কত y1 কত দেওয়া আছে 2 প্লাস 10/2 মানে কত 5, তাহলে 5 2 প্লাস 10/2 মানে কত 5 প্লাস 2 মানে কত 7, তাহলে 7 বসে গেল। y1 প্লাস a2 কত 16 ইন্টু y2 দেখো y2 মানে কি, y2 মানে 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট ডিস্টেন্স কোথা থেকে এক্স এক্সিস থেকে, তাহলে এক্স এক্সিস থেকে এই পয়েন্টের সিজি পয়েন্টের ডিস্টেন্স কত হলো y2 কত হবে 2/2, কারণ এখান থেকে 2 কত 2, তার মানে কি এখান থেকে 2 এর অর্ধেক, এটা এই পয়েন্টটা, তাহলে 2/2, তাহলে এই পয়েন্টটা এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত হবে 2/2, তাহলে 2/2 কত হলো 1, তাহলে কত y2 কত 1 ডিভাইড বাই a1 প্লাস a2 বসিয়ে দিলাম, 20 আর 16 ক্যালকুলেশন করে এটা হলাম। এই যে এক্স বার আর ওয়াই বার এই দুটো ভ্যালু পেলাম, সেটা কত, তাহলে এক্স বার মানে কত, এক্স বার মানে কি ওয়াই কত দূরত্ব, তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে কত 2.3, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে এখান থেকে এটুকুটা কত, এখান থেকে এটুকুটা তো এখান থেকে এটুকুটা 2 হয় তো 2.3 মানে 2.3 এইটুকুটা। আর এক্স অ্যাক্সিস থেকে কত ওয়াই বার কত 4, ওয়াই বার মানে কি ওয়াই এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব 4, তাহলে এখান থেকে এইটুকুটা কত 2, আর এইটুকু তো এখান থেকে এইটুকু কত হবে 4.33, তাহলে এই পয়েন্টের সিজি পয়েন্টের কোঅর্ডিনেট হলো 2.33, 4.33, এটা কি এক্স বার, এটা কি ওয়াই বার, তাহলে এই এক্স বার আর ওয়াই বার ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য এল সেকশন ফ্রম দ্য রেফারেন্স এক্সিস ওয়াই অ্যান্ড রেফারেন্স এক্সিস এক্স। ওকে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে হয়তো পেরেছো। এটা হলো সিজি বা সেন্ট্রয়েড বের করার প্রসেস ফর প্লেন ফিগারের ক্ষেত্রে। এটা সেন্ট্রয়েড যদি বের করার প্রসিডিউর আমরা না জানি, যদি না জানি তাহলে কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বের করতে পারবো না। সেই জন্য মোমেন্ট অফ ইনারশিয়া চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমি এটাকে ওয়ান্স এগেন এই টপিকটা হালকা করে একটু রিক্যাপিচুলেট করে দিলাম। ওকে, থ্যাংক ইউ, তাহলে নেক্সট লেকচারে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা শুরু করবো।